বাংলায় মোট 7 দফায় লোকসভা নির্বাচন চলছে। ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণে চলবে ভোট গ্রহণের পালা। প্রথম দফার পর দ্বিতীয় দফায় ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে। উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি। এর মধ্যেই জমি ফিরে পেতে মরিয়া বাংলার শাসক দল তৃণমূল। তাই এবারের প্রচারে উত্তরবঙ্গে তৃণমূল বিজেপি উভয় দলই বেশি ফোকাস করেছে। প্রথম দফায় কৌশল যদি হয় মাটি কামড়ে থেকে একাধিক সভা, দ্বিতীয় দফায় তাহলে এলাকা ধরে ধরে প্রচারে জোর দিয়েছে প্রায় সব দল। আক্ষরিক অর্থে এক দার্জিলিং এর কিছু অংশ বাদ দিলে চড়া গরমের মধ্যে ঢুকে পড়ছে ভোট পর্ব। প্রচারেও লেগেছে তাঁরাজ। এই তিন কেন্দ্রের মধ্যে দুই প্রধান যুযুধান দল তৃণমূল ও বিজেপির শীর্ষ নেতৃত্ব সব থেকে বেশি সভা করেছেন বালুরঘাটে, আর সব থেকে কম দার্জিলিং পাহাড়ে, কার্যত শূন্য। রাজনৈতিক মহলের মতে তৃণমূল পুরো পাহাড়ই ছেড়ে দিয়েছে জোট সঙ্গী অনিত থাপাকে। বিজেপিরও কোনো শীর্ষ নেতৃত্বের পাহাড়ে যাওয়া হয়নি। একমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করার কথা ছিল দার্জিলিং শহরের কাছে লেবংয়ে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। ভোট ঘোষণার আগে যদিও শিলিগুড়ি, কাওয়াখালীতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাল্টা ডাবগ্রাম, ফুলবাড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে করেন রোড শো। তবে অনেকের মতে 2019 সালে তিনি সব মিলিয়ে এই অঞ্চলে 3টি সভা করেছিলেন, অর্থাৎ এবারের থেকে সামান্য বেশি। শেষ প্রচারে বাগডোগরায় সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নকশালবাড়ি, খড়িবাড়ি, চোপড়ায় সোহমের মতো অভিনেতা এবং মন্ত্রী অরূপ বিশ্বাস প্রচার সারেন। প্রথম পর্যায়ের ভোটে কোচবিহার, আলিপুরদুয়ার আসনে লোকসভার পাশাপাশি বিধানসভাতেও ভালো ফল করেছিল বিজেপি। তাই সেখানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কার্যত মাটি কামড়ে পড়েছিলেন। গত লোকসভা ভোটে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জের মতো আসনে বিজেপি প্রভাব বাড়িয়েছে ঠিকই, কিন্তু 2021 সালে বিধানসভা ভোটে উত্তর দিনাজপুরের পুরোটাই ছিল তৃণমূলের হাওয়া। একইভাবে দক্ষিণ দিনাজপুরেও কিছু কেন্দ্রে তারা ভালো ফল করে। সেই জমি ধরে রাখতে এবারে মরিয়া তৃণমূল। তার উপরে বালুরঘাট আবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র, ফলে সেখানে লড়াইটা হাড্ডাহাড্ডি। এবারের ভোট প্রচারে তাই বালুরঘাটে দুই দলই বাড়িয়েছে তারকাদের প্রচার সভা, বেড়েছে পদযাত্রাও। রায়গঞ্জে বিধানসভায় ফল ভালো হয়নি বিজেপির। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান তাই প্রধানমন্ত্রী এবার রায়গঞ্জেও সভা করলেন অমিত শাহ। পাল্টা মুখ্যমন্ত্রী 4টি সভা এবং 1টি পদযাত্রা করেন। অভিষেক সভা করেছেন। অভিনেতা দেব রায়গঞ্জ, কালিয়াগঞ্জে 2টি রোড শো করেছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।